আসসালামু আলাইকুম। উৎসব আয়োজনে মুখরোচক খাবার ছাড়া আমাদের খাবার টেবিলের আনন্দটা ঠিক জমতেই চায় না। তারই ধারাবাহিকতায় আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আপনাদের জন্য আমাদের আজকের আয়োজন শাহী চিকেন কোরমা। শাহী চিকেন কোরমাটা করার জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণে। আপনারা চাইলে ব্রয়লার চিকেন কিংবা দেশি চিকেন যে কোনো কিছু দিয়েই করতে পারবেন। রেগুলার কাট করে কেটে নিয়েছি। 1 কেজি চিকেনের সাথে আধা চা চামচ দিয়ে দিলাম লবণ এবং আধা চা চামচ দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া। সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবং এটাকে আমরা প্লাস্টিক র্যাপার দিয়ে কিংবা যে কোনো কিছু দিয়ে কভার করে রাখবো 30 মিনিটের জন্য। এই 30 মিনিটেই খুব ভালো মতো এটা ম্যারিনেশন হতে পারবে। তারপর আমরা পরবর্তী প্রসেসে চলে যাব। যদি আপনি চান ম্যারিনেশন করে ওভারনাইট রাখতে সেটাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। পরবর্তী স্টেপের জন্য একটি ফ্রাই প্যানে 1/4 কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম, 2 টুকরো তেজপাতা, 5 পিস এলাচ, 3 টুকরো লবঙ্গ এবং দারচিনি 2 স্টিক দিয়ে দিচ্ছি। খুব ভালো মতো নেড়েচেড়ে সুঘ্রাণ আসা পর্যন্ত ওয়েট করব। আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু হালকা গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমরা ভেজে নেব, তবে খুব বেশি লালচে করে ফেলা যাবে না। এই পর্যায়ে যে চিকেনগুলোকে আমরা ম্যারিনেশন করে রেখেছিলাম সেগুলোকে এই তেলের সাথে খুব ভালো মতো 5 থেকে 8 মিনিটের মতো ভেজে নেব, কিংবা যতক্ষণ না পর্যন্ত কালারটা একটু পরিবর্তন হয়ে আসছে। একটা সময় দেখবেন তেলের সাথে চিকেনটাকে ভাজতে ভাজতে কালারটা একটু পরিবর্তন হয়ে সাদাটে হয়ে গিয়েছে, তখন আমাদের অন্যান্য উপকরণ কিন্তু অ্যাড করতে হবে। আর এই মশলা এবং তেলের সাথে আমরা যে চিকেনটা ভাজলাম এতে করে দারুণ একটা ফ্লেভার বের হবে। পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ, আদা পেস্ট 2 চা চামচ পরিমাণ, রসুন পেস্ট 1.5 চা চামচ পরিমাণ। সব মশলাগুলোকে খুব ভালো মতো এবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। কোথাও যদি রেসিপি বুঝতে প্রবলেম হয় তাহলে প্লিজ ভিডিও স্ক্রিনে আপনারা একটু চোখ রাখবেন। সমস্ত কিছু লিখিত ভার্সন কিন্তু আমাদের ভিডিও স্ক্রিনে অলরেডি শো করছে। টেস্ট অনুসারে লবণ অ্যাড করে দিলাম। গুঁড়া মশলার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, রেড চিলি পাউডার 1 চা চামচ পরিমাণ এবং ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। জয়ফল দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ এবং জয়িত্রী দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ। এবার আবারও চুলার মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেব। টোটাল রান্নাটাই চেষ্টা করবেন মিডিয়াম ফ্লেমে করতে এবং খুব ভালো মতো কষিয়ে রান্না করতে। এ সমস্ত খাবার যত বেশি ভালো মতো কষিয়ে রান্না করা যায় তত বেশি সুস্বাদু হয়ে থাকে। ঢাকনাটাকে দিয়ে 5 থেকে 6 মিনিট ওয়েট করলাম, আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। আধা কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি অ্যাড করে দিলাম, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। একটা জিনিস খেয়াল রাখা ভালো, এ সমস্ত রান্নাতে অর্থাৎ ঝাল খাবার রান্নাতে ফুটন্ত গরম পানি ব্যবহার করলে টেস্ট খুব ভালো আসে, পানসে ভাবটা চলে যায়। অনেক সময় আমরা অনেক রান্নাতে ঠান্ডা পানি ব্যবহার করে থাকি। চেষ্টা করবেন সেটা অ্যাভয়েড করে ফুটন্ত গরম পানি অ্যাড করতে, এতে করে ফ্লেভারটা অক্ষুণ্ণ থাকে, কালারটাও সুন্দর থাকে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা 2 টেবিল চামচ পরিমাণ। কাজু বাদামটাকে গরম পানিতে ভিজিয়ে রাখবেন, তারপর খুব ভালো মতো পেস্ট করে নেবেন। ফুটন্ত গরম দুধ দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। এবারে আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বুঝতেই পারছেন উপকরণ দেখে এই রান্নাটা কত বেশি মজার হবে এবং কত বেশি ফ্লেভারফুল হবে। আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে আমরা ঢাকনা দিয়ে অপেক্ষা করব খুব ভালো মতো কষিয়ে আসা পর্যন্ত। মোটামুটি মাংসটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন আবারও ঢাকনাটা খুলে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমরা অ্যাড করব হচ্ছে মিষ্টি দই আধা কাপ পরিমাণ এবং কাঁচামরিচ 3 থেকে 4 পিস, কিংবা আপনাদের পছন্দ মতো আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। মালাই ব্যবহার করলাম 1/4 কাপ পরিমাণ। এটা আপনারা যে কোনো মিষ্টির দোকানে পেয়ে যাবেন, একটু খোঁজ করলে আসলে মালাইটা আপনারা পেয়ে যাবেন। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে অপেক্ষা করলাম। এখন আমরা অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা 1/4 কাপ পরিমাণ এবং দেশি ঘি 2 চা চামচ পরিমাণ। অবশ্যই ঘিটা ব্যবহার করা ট্রাই করবেন। কেওড়া জল দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। সব কিছুকে আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন একটা কথায় আসি, এই গ্রেভিটা আপনারা অনেকেই একটু হালকা গ্রেভি খেতে পছন্দ করেন, আবার অনেকে একটু মাখা মাখা খেতে পছন্দ করেন। যে যেরকম পছন্দ করেন সেভাবেই এই রান্নাটা নামিয়ে নিলেই হবে। আমি একটু হালকা মাখা মাখা পছন্দ করি, আমি সেভাবেই নামিয়ে নিচ্ছি। এরই মাঝে তৈরি হয়ে গেল মুখরোচক শাহী চিকেন কোরমা।
আমি আশা করব আমাদের আজকের রেসিপি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। এটা ভাত, পোলাও, নান, রুটি, খিচুড়ি সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগে। আসন্ন ঈদে আপনাদের খাবারের টেবিলে এই আইটেমটি অবশ্যই রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।